বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.5-এর 19 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। 19 নম্বরে কি আছে? 19 নম্বরে বলা আছে যে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। এখানে বলা হয়েছে যে দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। অর্থাৎ স্রোতের অনুকূলে দাঁড়ের কার্যকরী বেগ কত হবে? x প্লাস y কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে দাঁড়ের কার্যকরী বেগ হবে কত? x মাইনাস y কিলোমিটার। বুঝতে পেরেছ? তাহলে এখন লক্ষ্য করো, প্রশ্ন মতে আমাদের প্রশ্নে কি বলা আছে যে দাঁড় বেয়ে 15 কিলোমিটার যায় এবং 4 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে কি প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 15/x প্লাস y প্লাস 15/x মাইনাস y ইকুয়াল টু কত কিলোমিটার? 4 ঘন্টা সময় লাগে, অর্থাৎ সময় 4। এটা আমরা লিখতে পারি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কি যে আমরা জানি যে সময় ইজিক্যাল টু, অর্থাৎ টাইম ইজিক্যাল টু কত? আমরা জানি কি যে সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ, এটা আমরা জানি। তাহলে এই হিসেবে আমরা এটা পাইলাম। এবং আরেকটা কি পাইলাম খেয়াল করো, 5 কিলোমিটার আর আছে কত? 3 কিলোমিটার। এখানে কি সময় একই। তাহলে আমরা যদি সময়, এখানে বলা আছে কি যতক্ষণে 5 কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তাহলে আমরা এখানে লিখব কত? যে 5/x প্লাস y ইজ ইকুয়াল টু 3/x মাইনাস y। এটা আমরা ধরলাম কত? 2 নং সমীকরণ। তাহলে দেখো আমরা এখন এই দুটো থেকে কী করবো? সমাধান করব। তাহলে আমরা দেখো 2 নং থেকে কি পাই। আমরা লিখবো এখন কি যে 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণটা আমার কি আছে লক্ষ্য করো। 2 নং সমীকরণ আছে আমার এটা যে 5/x প্লাস y ইজ ইকুয়াল টু 3/x মাইনাস y। তাহলে বা আমরা যদি এখানে আর গুণ করি তাহলে কি পাই দেখো, আর গুণ করলে আমরা পাই কত? 5 দ্বারা গুণ করলে 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3y। বা আমরা যদি x এই পাশে নিয়ে আসি, 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 3y প্লাস 5y। লক্ষ্য করো, তাহলে আমরা 5x থেকে 3x গেলে থাকে আমার কত? 2x ইজ ইকুয়াল টু আমরা পাইলাম কত এখানে? 8y। বা x ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম? তাহলে 8y/2 বা x ইজ ইকুয়াল টু কাটলে কত হয়? 4y। তাহলে 4y, এটা আমরা দিলাম 3 নম্বর সমীকরণ।
আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো, লক্ষ্য করো, এটা হলো আমার 3 নম্বর সমীকরণ। এখন আমি এই 3 নং সমীকরণ থেকে x এর মান আমরা কি করব, 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা যদি এখানে লিখি, এদিকে দাগ দেই, দেখো যে 1 নং সমীকরণে x এর মান বসাইয়া x এর মান বসিয়ে পাই। লক্ষ্য করো 1 নং সমীকরণ কি আছে আমার, 1 নং সমীকরণ আমার আছে 15/x plus y plus 15/x minus y is equal to 4, বা 15/x এর বদলে আমরা কি লিখব, 4y plus y plus 15/4y minus y is equal to 4, বা তাহলে 15 কত, 5y প্লাস 15/3y is equal to 4। আমি যদি উপর নিচে কাটি তাহলে কি পাই দেখো, এটা দিয়ে কাটলে 3, এটা কাটলে কত, 5। তাহলে আমরা পাইলাম কি, বা 3/y প্লাস 5/y is equal to 4, বা লক্ষ্য করো এখানে কি y লসাগু, তাহলে 3 প্লাস 5 is equal to 4, বা 8/y is equal to 4, বা 4y is equal to 8। অতএব y is equal to 2। এটা আমরা পাইলাম, y is equal to কত পাইলাম আমরা, 2। y এর মান আমরা 1 নং সমীকরণ বসাবো। তাহলে দেখো, এখন আমরা কি লিখতে পারি, আমরা দেশে লিখি, তাহলে 1 নং এ y এর মান বসাই কি পাই দেখো, তাহলে আমরা যদি এখানে লিখি y এর মান 3 নম্বরে বসাবো আমরা। তাহলে আমরা এখানে লিখব যে y এর মান 3 নং এ বসাইয়া 3 নম্বর আমার কি আছে দেওয়া, 3 নম্বর আমার আছে যে x is equal to 4y, বা তাহলে x is equal to 4 into y এর মান আমরা পেলাম কত, 2। অতএব x is equal to 8। তাহলে আমরা কি ধরছিলাম, y সমান পেলাম কত, 2, আর x সমান পেলাম আমরা 8। আমরা এখানে ধরে নিয়েছিলাম কত, যে ধারের বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ধরছিলাম কত, আমরা ধরছিলাম যে ধারের বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লিখবো এখানে যে অতএব আমরা এখানে লিখতে পারি যে ধারের বেগ কত, 8 কিলোমিটার 8 কিলোমিটার পার আওয়ার, পার ঘন্টা। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার আনসার। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো
বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।